হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। বলার প্রয়োজন নেই কি করছি, সেটা দেখতেই পেয়েছো। হ্যাঁ, এখানে আমি বসালাম ভাত। এখন ঘড়িতে দুপুর 1:45 বাজছে। আমি এই 1:45 না, সরি, পুরো 2 বাজে। আমি 1:30 নাগাদ ফিরেছি কাজ থেকে। ফিরে আজকে একটু খেতে ইচ্ছে করছিল, সেটা হচ্ছে মাছের ঝোল বা ঝাল যাই হোক, একটা মাছের তরকারি দিয়ে দুপুরবেলা একটু গরম গরম ভাত খেতে ইচ্ছে করছিল। সো সেটাই বানাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ফিরে বসিনি, ফিরে ঘরের যা টুকটাক কাজকর্ম ছিল করেছি, করে আমি রান্নার দিকে চলে এসেছি। সো হাঁফাচ্ছি। 1 সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই, দাঁড়াও, ফ্রিজ থেকে জলটা বার করি। পিপাসা লেগেছে, এসে জলটাও খাইনি। এত জোর পিপাসা লেগেছে, জলও খাইনি এসে। তরকারিটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি আগে চুলটা বেঁধে নিই, ঠিক আছে? কারণ রান্না করবো তো। খোলা চুলে রান্না করতে গেলে রান্নায় যে কতগুলো চুল বেরোবে তার নেই ঠিক। চুল উঠে উঠে তো মাথায় টাক পড়েই গেছে, খোপা হয়ে গেছে ফুরুলি। যাই হোক, চলো রান্নায় লেগে পড়ি, নইলে লেট হয়ে যাবে খেতে। কারণ ঘড়িতে কিন্তু 2 বাজে। হাতটা ধুয়ে নি এই কারণে, কারণ চুলে হাত দিয়েছি। কি করি থালা বের করি। মশলা বাটা আছে, রান্নাটা করতে বেশি সময় এই জন্য লাগবে না, কারণ মশলা বেটে রাখা আছে সেই জন্য। নাইলে কাজ থেকে এসে এখন যদি গুঁড়ো মানে আদা রসুন সব ছাড়িয়ে পেস্ট করে তরকারি করতে হতো, আমি করতাম না তরকারি। চলো, যেটা করব সেটা হচ্ছে এখান থেকে 3 পিস মাছ নেব। ছিল অনেকগুলো, সব একসাথে করে রাখা ছিল তো, তাই জন্য সবকটাই নর্মালে চলে এসেছে। দেখো, এই 3টে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কাতলা মাছ খেতে আমার কেন ভালো লাগে জানো? কারণ কাতলা মাছের মধ্যে না তেল থাকে, এই দেখো গায়ে লেগে রয়েছে। তো যাই হোক, এখানে রয়েছে আরো 3 পিস মাছ, যেটা আমি ফ্রিজে রেখে দেব। কারণ আজকে বেশি বানাবো না রান্না, তরকারিটা বেশি বানাবো না। এই যে 3 পিস বানাচ্ছি, এটা আমার 2 দিন হয়ে যাবে। যদি একটা খাই তাহলে 3 দিন হবে, আর যদি 1.5 খানা খাই তাহলে 2 দিন হবে। তো যাই হোক, আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে, কারণ কড়াটা তো আগে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো তেল দিলাম। রান্নাটা দেখো কত ঝটপট করব। আর এখানে নিয়েছি 3টে মাছ, নুন মিলিয়ে দিচ্ছি, নুন, আর এইখানে রইল হলুদ। ওকে, এই যে মাছটা ভাজতে বসিয়ে দেবো। দিয়ে মশলা বাটা আছে, আদা রসুন পেস্ট করা আছে, বাট আমি ওর মধ্যে টমেটো আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেস্ট করব। পেঁয়াজ আমি ভাজবো না, ডাইরেক্ট মশলা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেটে দিচ্ছি। আলাদা করে পেঁয়াজ ভাজতে গেলেও না তরকারিটা বানাতে একটু সময় লাগবে। সো আমি আজকে কিছুই করব না। দেখো কিভাবে কি রান্না করছি। এইদিকে জানলাটা খুলে দিই, তেলটা আর একটু গরম হয়ে যায়, দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তেল কিন্তু গরম হয়ে গেছে। চলো, এবারে মাছের 3টে পিস আছে, সঙ্গে মাছের তেল আছে। এই দেখো, এটা হচ্ছে পুরোটা মাছের তেল। কালকে মাছের তেলও পেয়েছিলাম, মাছ কিনেছিলাম, সঙ্গে মাছের তেল ছিল, কাতলা মাছের তেল। আবার সবটাই মাকে দিয়ে দিয়েছি, বলেছি তুমি রান্না করো। আমার মা করে অ্যাকচুয়ালি মাছের তেল, বলছি তোমাদের, মা করে বেগুন আলু দিয়ে মাছের তেলের তরকারি। আমি অতটা ভালো পারি না, তাই মাকে দিয়েছি, বলেছি তুমি রান্না করে আমাকে দিও, খাবো। চলো, মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ মশলাটা রেডি করে নিই। কি মশলা তোমাদেরকে দেখাই। ভাতটা প্রায় ফুটতে শুরু করেছে। এইভাবে তরকারি বানালে তরকারি খুব তাড়াতাড়ি হয় আর টেস্টিও হয়। দেখো, যারা চাকরি বাকরি করি আমরা, আমাদের হাতের সময় অনেক কম থাকে। বাড়ি ফেরত এসে না এত
রান্না বান্না আর কি প্রপার ওয়েতে রান্না বান্না করার সত্যি সময় থাকে না। আর সময় হলেও কাজ থেকে এসে সেই ইচ্ছে বা এনার্জিটা কোনোটাই থাকে না। তখন মনে হয় স্নান করে গিয়ে খাবার টেবিলে বসি, কেউ খাবারটা সার্ভ করে দিই, বাট আমাদের কপালে সেই সুখটা নাই, হাত পা পুড়িয়ে খেতে হবে। আমি তবুও পাই কিছুটা মায়ের জন্য। রাত্রিবেলা যখন বাড়ি যাই খেতে, আমি খাই না রাতে, বাট অ্যাটলিস্ট খাবার ইচ্ছে হলে মায়ের হাতের বানানো খাবার পাই। যতদিন মা আমার আছেন মায়ের হাতে রান্না পাচ্ছি, মানে সেই সুখটা পাচ্ছি। বাট দুপুরবেলা মেনলি হয় না, এখানে থাকি তো দুপুরবেলা সেটা হয় না। তো আজকে এত বেলা করে এসেও রান্না করছি, কারণ খেতে ইচ্ছে হয়েছে। খেতে ইচ্ছে না হলে রান্নাটা করতাম না, কালকে থেকেই ইচ্ছে করছে। কিন্তু কালকে এখানে অনেক দুপুরবেলা ফিরেছি, প্লাস সকালবেলা টিফিনে খেয়েছিলাম কচুরি। এই না না সরি, কচুরি না, কচুরি তো বাড়ির লোকজনকে দিয়েছি। আমি খেয়েছিলাম চা দিয়ে রুটি, মানে বাসি রুটি আর চা, দুধ চা। তারপরে খিদে ছিল না, তাই খাইনি দুপুরবেলা। চলো, হাফ পেঁয়াজ দিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টমেটো। শাড়ি পরে রান্না হয়, আঁচল পিন করেছি বটে, সিঙ্গেল পিন করেছি, এটুকখানি আছে, বাকি খুলে গেছে। চলো মাছটা ভাজা হোক, আমি একটুখানি বেটে নিই। মাছ ভাজতে ভাজতে আমার মশলাও রেডি হয়ে যাবে, আর এদিকে এটা করতে করতে ভাতও হয়ে যাবে। ভাত তো ফুটছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের সাথে এই ঝটপট মাছ রান্নার পদ্ধতিটাই আমি শেয়ার করলাম আর কি, তোমাদেরও সুবিধা হবে যারা আমার মতন একলা থাকো তাদের। কিচেনটা এতটাই ছোট যে আমাকে জিনিসপত্র ইউজ করার পরে সব গুটিয়ে গাটিয়ে ওপরে রেখে দিতে হয়, নইলে নোংরা হবে। তবুও নোংরা হয় না কেন, ওপেন রাখা থাকে তো। এই যে রান্না হচ্ছে, এখানকার যে তেল যেটা উঠছে সেটা বেরোতে পারে না পুরোটা, কারণ এক্সস্ট নেই, কিচেনেই ঘুরতে থাকে। চলো সব রেডি। আমি এরকম রান্না করতে করতে পরিষ্কার করতে শুরু করে দিই। আমার মতন কে কে আছে এরকম যে রান্না করতে করতেই কিচেন পরিষ্কার করে? আমি করি। এগুলোকে সরিয়ে দিচ্ছি, বাসনগুলো না সরালে কি হবে জানো? এই যে মাছ বানাচ্ছি, তেল ছিটকাচ্ছে, সব ভালো ধোয়া বাসনের ওপর গিয়ে পড়বে তেলগুলো, তাই সব সরিয়ে দিলাম। ভাত তো ফুটে গেছে, আর এই ভাতটা সরু চালের ভাত, বেশিক্ষণ লাগবে না হতে। আমি নর্মালি খুব বেশি সরু চাল খাই না, তবে মাঝে মধ্যে একটু সরু চালের ভাত খেতে ইচ্ছে করে, তখন সরু চাল কেনা থাকে বা কিনে আনি, এনে রান্না করি। সরু চাল বলতে গেলে বলতে পারো বাসমতি চালই, কিন্তু একটু কম দামের, চালটা ভাঙা ভাঙা থাকে। একটু বেশি দামের বাসমতি চাল কিনবে, সেগুলো লং গ্রেন হয় আর গোটা গোটা থাকে, ভাঙা থাকে না। বাট আমি যে চালটা কিনি সেটাতে ভাঙা ভাঙা থাকে। দেখছো কিরকম ফটফট করে খাচ্ছে। এরপরে মশলা ভাজলেই রান্না আমার অর্ধেক রেডি। এই দেখো আদা রসুনের পেস্ট। মশলা কম বলেই আমি 3 পিস মাছ বানাচ্ছি। মশলা যদি বাটাটা একটু বেশি থাকতো তাহলে 6খানা মাছ পুরোটা বানাতাম, আমার পুরো সানডে অবধি চলে যেত। বাট বানালাম না এই কারণে। না, তরকারিটা তো তুলতে হবে, কিসে তুলবো? জিনিসপত্র সব পইয়া যাইছে। বাসন কোসনের ক্ষেত্রে আমি ভীষণ শৌখিন। এই দেখো কি সুন্দর, এটা মানে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম।
সার্ভিং বোল, যেহেতু আমি একা থাকি এখানে, তো এরকম ছোট সাইজের সার্ভিং বোল গড়িয়াহাট থেকে কিনেছিলাম। কত দাম নিয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারবো না। এটা হচ্ছে চীনা মাটির, ঠিক আছে, পোড়া মাটির মনে হচ্ছে দেখে, বাট এটা চীনা মাটির। এটা বের করলাম কারণ তরকারিটা তো পরিমাণে খুব অল্প, এর মধ্যেই রাখবো। চলো আর একটু হলেই মাছটা ভাজা হয়ে যাবে। মাছ হয়ে গেছে, চলো তুলে নিচ্ছি একটা একটা করে। তেল বেরিয়েছে, মানে তেলের মধ্যে তেল বেরিয়েছে। সর্ষের তেল তো দিয়েছিলাম মাছটা ভাজার জন্য, আর যেহেতু কাতলা মাছের তেল তো বেশ তেল বেরিয়েছে, তার মানে আজকের তরকারিটার টেস্ট খুব সুন্দর হতে চলেছে, কারণ মাছের তেলও ওর মধ্যে গলে বেরিয়ে গেছে। তো যাই হোক চলো। আচ্ছা, মশলাটা দেওয়ার আগে একটু নুন রেডি রাখি। তোমাদের সঙ্গে এই টিপসটাও আমি শেয়ার করেছিলাম যে যখনই পেঁয়াজ বাটা বা আদা রসুন বাটা আমরা তেলের মধ্যে দিই, তখন পুরোটা চারিদিকে মশলাগুলো ছটাৎ ছটাৎ ছড়িয়ে গ্যাস কিচেন নোংরা হয়। মশলা দেবে, তবে মশলার সঙ্গে সঙ্গে নুনটাও দিয়ে দেবে। তো ছটাৎ ছটাৎটা একটু কম হবে। আমার ভাতও মনে হচ্ছে হয়ে গেছে, একবার দেখে নি। ভিডিও করতে করতে গ্যাসে দুদিকে যদি দুটো জিনিস বসানো হয়, একটা নষ্ট হয়ে যাবে, আমার হাতে হয়। চলো, ভাতটা আর একটু বাকি আছে, বাকি তো আছে, বাট জল শেষ হয়ে গেছে ভাতে। জায়গাটা ছোট তো সেই কারণে জল কম পড়ে গেছে, একটু জল দিতে হবে। ব্যাস, ওটা ওর মতন হতে থাকুক, এটা এর মতন হোক। মশলাটা ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পেস্ট রয়ে গেল, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এক্সট্রা হয়ে গেছে, অসুবিধা নেই, থাকুক। পরের দিন আবার মাছ 3টে আছে, তার তরকারি তো বানাতেই হবে, ওটা ইউজ করে নেবো। চলো এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যা গুঁড়ো মশলা আমার দেওয়ার। কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি ঝাল হওয়ার জন্য, এবারে শুকনো লঙ্কাটা দিলাম শুধুমাত্র কালার হওয়ার জন্য। আমি কাশ্মীরি লাল মির্চ ইউজ করি, তো কাশ্মীরি লাল মির্চে ঝাল হয় না, শুধু কালার হয়। চলো, নুন তো আমি আগেই দিয়েছি, পরে একবার চেক করে নেব। এইবারে কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, কারণ যে কোনো তরকারি বানাও, তরকারির মশলাটা যদি একদম হাই ফ্লেমে রেখে রান্না করেছো, মশলা থেকে যাবে কাঁচা। আর যেহেতু কড়াই লেগে যাচ্ছে, তোমরা ভাববে হয়ে গেছে জল ঢেলে দিই, মশলা কিন্তু কাঁচা থেকে যাবে, মশলা তরকারিতে কোনো টেস্ট আসবে না, কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধ বেরোবে। সেক্ষেত্রে গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, রেখে মশলাটাকে খুব ভালো মতন করে 7 থেকে 10 মিনিট কষাতে হবে। মশলা ঠিকঠাক কষানো হলে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে, ব্যাস রান্না কমপ্লিট। এই যে একটু জলও দিয়ে দিলাম আমি, মশলার বাটি ধোয়া জল, ব্যাস অলমোস্ট ডান। এবারে হচ্ছে মশলা কষানো, মশলাটা একটু করে ভালো করে কষিয়ে নিই খানিকক্ষণ, তারপরে ফেরত আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল 1 গ্লাসই দিয়েছি, এই যে এই গ্লাসের 1 গ্লাস, কারণ আমি আজকে যে রান্নাটা করছি সেটা মাছের ঝাল, মাছের ঝোল নয়। আর যেহেতু কোনো সবজি বা আলু কিছু নেই, মশলাও খুব কম আছে, হেভি মশলা দিইনি, সেই কারণে এটাকে যদি এখন আরো জল দিই তাহলে তরকারিটা পাতলা হয়ে যাবে, মশলার স্বাদটা কমে যাবে। ব্যাস, মাছটা ততক্ষণ ফুটুক, মানে মাছের ঝোলটা ততক্ষণ ফুটুক। আর আমি যেটা করব সেটা হচ্ছে ভাতের ফ্যানটাকে গেলে নিই। এই যে
জিনিস ভুল হয়ে গেল, সেটা হচ্ছে চালটা বেশি নিয়ে ফেলেছি, জায়গাটা হয়ে গেছে ছোট। তো এই ধরনের চালগুলো একটু বড় জায়গায় রান্না করতে হয়, আর একটু জল বেশি করে দিতে হয়, কারণ জল কমে গেলে না ফ্যানটা পুরো আঠা আঠা হয়ে যায়, তখন ভাত আর ঝরঝরে হবে না, ভাত লেগে যাবে। এখন আজকে সেটাই হলো আমার সাথে, ভুল হয়ে গেল। যাই হোক, এটাকে এখন আমি কি করবো দেখো। আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভাতের ফ্যানটা ডালতে হবে, তো সময় লাগবে। আমি এটাকে উপর করে দিলাম, যা ফ্যান বেরোবার এখান থেকে বেরিয়ে যাবে। আর এখানে তরকারিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। মাছটা তো আর সিদ্ধ করার কিছু নেই, তাই মাছটা ছেড়ে দিয়ে বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না, অল্প সময় করলেই হয়ে যাবে। ঝোলে ফোটানো হয় মাছটা, অনেকে আছে যারা মানে মাছের ঝোলের মাছ খায় না। আমি দেখেছি এটা অনেক জায়গাতে দেখেছি, যে মাছের ঝোল নিয়েছে, সঙ্গে মাছ নিয়েছে ভাজা। কাজ বাড়িতে, অনেক জায়গায় কাজ বাড়িতে দেখেছি মাছ আলাদা থাকে, কাই আলাদা থাকে। মাছ খেয়ে মাছের ঝাল মানে মশলাটা দিল, আর তোমার কি বলে মাছটা ভাজা দিচ্ছে, ওটা একদম ভালো লাগে না। এই যে মাছের ঝোলের মধ্যে মাছটা ফুটলো, তাতে কি হলো, ঝোলের মধ্যে মাছের স্বাদ গেল আর মাছের মধ্যে মশলার স্বাদটা ঢুকলো, এটাই আমার ভালো লাগে। সো যাক, এটা খানিকক্ষণ একটু থাক এরকম করে রাখা, তাহলে পুরো ফ্যানটা বেরিয়ে যাবে। আর এখানে মাছটা ততক্ষণ ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আসল কাজ, সব এখানে ক্লিন করা হয়ে গেছে, বাকি রয়েছে কড়াইটা মাজতে হবে। এখন জল দিয়ে রাখবো, ঠান্ডা হলে মাজবো। একটা জিনিস তো দেখাই হয়নি, সেটা হচ্ছে নুনটা টেস্ট করা হয়নি, ভুলে গেলাম। যাই হোক, কম হলে ওপর দিয়ে নেব। আজকে তরকারিটা না জাস্ট হেভি হবে, হেভি। কেন বলো তো, বলছি আগে তরকারিটা ঢালি। হেভি হবে কারণ বলছি যে মাছের তেল যে তরকারিতে পড়বে, সেই তরকারি হেভি না হয়ে যায় আর কোথায়, বোঝাতে পারলাম? আমি একটু দেখি ঝাল না, সরি, নুন। ঠিক আছে, মাছের তেলটা না পুরো গলে গেছে, গলে উফ, লুকটা যা হয়েছে না, দেখবে। এই দেখো, এই দেখো, কি মনে হচ্ছে দেখে? দেখলে বলবে এর মধ্যে মাটন রাখা আছে, এটা ফিশ কারি কেউ বলবে না, এটা মনে হচ্ছে দেখে যে মাটন রাখা আছে। যাই হোক, তোমাদেরকে দেখালাম। এখন না এই ঢাকনাটা চাপা দেবো না, কারণ এই ঢাকনাটা চাপা দিলে এর মধ্যে পুরো ঝোলটা লেগে যাবে। আমি এটাকে এখানটা রাখছি, আর ওপর থেকে অন্য একটা প্লেট চাপা দিচ্ছি, একটু আলগা করেই রাখছি কারণ গরম তো। আর এই তরকারিটা আবার ফ্রিজেও ভরতে হবে। এই যে ভাত রান্না হয়ে গেছে, তবে ভাতটা আজকে একটু গায়ে লেগে গেছে। যাই হোক, ভাগ্যিস কেউ খাবে না, শুধু আমি খাবো। অন্য কেউ যদি খেত এই ভাতটা আমি আজকে সার্ভ করতে পারতাম না, গালাগাল দিত আমাকে, কি এত সুন্দর মাছ রান্না করেছে আর ভাতটা এরকম। যাই হোক, আমি একলা খাবো, কোনো অসুবিধা নেই, তবে একটু ঠান্ডা করে খেলে এটা ঝরঝরে হয়ে যাবে কিছুটা হলেও। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অনেকেই আমাকে সোয়েটিং ব্লগ বলো। দেখো, আমি তখন থেকে কিচেনে আছি, রান্না করছি, খুব বেশি ঘাম কিন্তু আমার হয়নি, খুব অল্প ঘাম হয়েছে। ঘাম হওয়ার জন্য ওয়েদারটা গরম হতে হবে। ওয়েদার যদি অত গরম না থাকে তাহলে ঘাম আসবে কোথা থেকে শরীরে? এটা কিচেনে কোনো ফ্যান নেই, কোনো এক্সস্ট ফ্যান নেই, চিমনি নেই, এসি নেই, কিছু নেই, এখানে হাওয়া আসে না। উল্টে রান্না করলে গরমটা না পুরো কিচেনে ভরে গিয়ে পুরো কিচেনের টেম্পারেচার গরম হয়ে যায়। তো যখন খুব গরম ওয়েদার থাকে তখন তো ঘাম অটোমেটিক্যালি হয়, পুরো আমার পিঠ সব ঘেমে যায়। আজকে দেখো পিঠেও ঘাম নেই, নাহলে অন্যদিন পুরো ঘাম পিঠ থেকে টোপে টোপে পড়ে। সো যাই হোক, চলো, আধা ঘন্টার মধ্যে রান্না শেষ। আমি এবারে বাসন মাজবো, না আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে বাসন মাজবো,
গিয়ে এসিতে একটু বসি, একটু ঠান্ডা হই, ততক্ষণে খাবারটা একটু ঠান্ডা হোক, দিয়ে খাবো। আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।